৪৫,৩৩৫ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া। আয়তনে ছোট হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইউরোপের অনেক উন্নত রাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে দেশটি। কোনো কাগজ ব্যবহার না করেও চাইলেই ডিজিটাল উপায়ে ঝামেলাহীনভাবে শেষ করা যায় সব কাজ। এমনকি ২০০৫ সাল থেকেই দেশটির সব নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হয় অনলাইনে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের চমৎকার উদাহরণ এস্তোনিয়ার রাজধানী টালিন। ঐতিহাসিক সব স্থাপনা ও নিদর্শন সংরক্ষণ করেই পুরো নগরকে নতুন করে সাজিয়েছেন এস্তোনিয়ানরা। টালিন ছাড়াও কয়েকটি বড় শহরে ৫০০ বাংলাদেশি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, যুক্ত আছেন বিভিন্ন পেশায়। বন্ধুসুলভ জাতি হিসেবেও এস্তোনিয়ানদের প্রশংসা করলেন দেশটিতে বসবাস করা বাংলাদেশিরাও। যারা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসতে চায়, আমি বলবো অবশ্যই তাদের জন্য টালিন একটা খুবই সুন্দর একটা জায়গা হবে। এস্তোনিয়ানরা অনেক বেশি ফ্রেন্ডলি, তারা অনেক হেল্পফুলও হয় বাইরে রাস্তাঘাটে চলাচলের সময়। এবং এইখানে আমরা যে কয়েকজন বাংলাদেশি আছি, আমাদের মধ্যেও অনেক ইউনিটিও আছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রোগ্রামিং সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষতা থাকলে এস্তোনিয়ায় এখনো অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে বলে জানান এস্তোনিয়ানরা। I have met very nice Bangladeshi young people here in Estonia, and I found them very nice and cheerful and the most loving persons I have ever seen. Estonia is, if you know, home of Skype and Wise and Bolt, and so those companies definitely need some very good computer skill people, Bangladeshi young people who can speak fluent English and are as cheerful as my acquaintance, then they probably will survive. এস্তোনিয়ার প্রযুক্তি খাত বা নতুন নতুন স্টার্টআপ প্রতিষ্ঠান ইউরোপের টেক্কা দিচ্ছে জার্মানি বা ফ্রান্সের মতো শক্তিধর দেশকেও। এছাড়া স্থাপত্য শিল্পেও জুড়ি নেই তাদের। শীত প্রধান আবহাওয়া হলেও নানা কারণে অনেক পর্যটক বেছে নেন এস্তোনিয়াকে। তথ্য প্রযুক্তি খাতে ইউরোপের অনেক দেশ থেকেও দারুণ উদাহরণ তৈরি করেছে বাল্টিক অঞ্চলের ছোট দেশ এস্তোনিয়া। সেই সাথে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেও দারুণ সচেতন এস্তোনিয়ানরা। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই টালিন ভ্রমণে আসেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, টালিন, এস্তোনিয়া।